আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা এবং সামনের যে কয়টা ভিডিও আসবে সব ভিডিও হবে পাবলিক স্পিকিং এর উপর ভিত্তি করে। দেখুন আমরা বিভিন্ন স্থানে কথা বলি এবং আমাদের কথা বলতে হয়। আবার অনেক সময় যে কথাগুলো বলতে গিয়ে আমাদের ভিতরে ভয় কাজ করে, পা কাঁপে এবং আমাদের গলা শুকিয়ে যায়। আমি যখন ১ম বক্তৃতা দেই এবং বলতে পারেন পাবলিকের সামনে আমার কথা বলা ১ম যাত্রাটা শুরু হয়েছিল একটা মসজিদে। সেখানে আমাদের স্কুল থেকে একটা টিম আমরা গিয়েছিলাম। কিন্তু যাওয়ার পরে ওখানে আমাদের বলল ওই টিম থেকে একজনকে কথা বলতে। আমাকে আমার টিচার পাঠালেন এবং সেখানে আমি যখন কথাগুলো বলছিলাম, তখন আমার গলা শুকিয়ে যাচ্ছিল। আমি ভালোভাবে কথাটা কিভাবে বলেছি I don't know। বাট এখন আমি বিভিন্ন স্থানে যেকোনো টপিকে কথা বলতে পারি। এই যে একটা পরিবর্তন আমার নিজের ভিতরে আমি লক্ষ্য করি, এই পরিবর্তনটা কিভাবে হলো সবকিছু শেয়ার করব আমার এই জার্নিতে। তো চলুন আজকে আমরা বেসিক বিষয়টা একদম জেনে নেব। অর্থাৎ পাবলিক স্পিকিং এর একটা টাইমলাইন বা একটা রোড ম্যাপ আমরা এই ভিডিওতে জানবো। আমরা যদি একটা বক্তব্যের ভাগ করি, সেক্ষেত্রে আমরা মূলত ৩ টা প্রধান ভাগ পাই। সেটা হচ্ছে একটা ভূমিকা, একটা হচ্ছে মূল বক্তব্য এবং সমাপ্তি। এখন ভূমিকাতে অনেকেই উপস্থিত যারা আছে তাদের কথা বলেন এবং অনেক সময় আমরা দেখতে পাই যে ভূমিকায় বলতে অর্থাৎ যারা উপস্থিত আছেন স্টেজে তাদের কথা বলতে একদম অনেক সময় চলে যায়। তারপর মূল বক্তব্য আর বেশি বলা যায় না। আবার কখন উপসংহার হবে কোনটাই ঠিক থাকে না। আমি যতটা বক্তৃতা এই পর্যন্ত দিয়েছি, আমার নিজের বক্তৃতায় আমি আমার কলেজে বিশেষ করে বিভিন্ন বক্তৃতা দিয়েছি, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন টপিকে। আমি বিশেষ করে আবার বলছি আমার ব্যক্তি জীবনে আমি ভূমিকাতে কখনো উপস্থিত যারা আছেন তাদের কথা স্মরণ করিনি। আমি শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি এই মুহূর্তে। বাট আমি আমার বক্তৃতায় তাদের কথা বলিনি। কারণ ওখানে যে আপনার উপস্থাপক আছেন বা যে উপস্থাপনা করেন তিনিই কিন্তু সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। অর্থাৎ ওখানে প্রধান অতিথি, তারপর বিশেষ অতিথি যারা থাকে সবাইকে কিন্তু পরিচয় করিয়ে দেয় একজন উপস্থাপক। সেক্ষেত্রে প্রতিজন বক্তা যদি গিয়ে ওখানে বলে এখন আমাদের মাঝে উপস্থিত আছেন ইনি, উপস্থিত আছেন ইনি, উপস্থিত আছেন ইনি। এইটা কিন্তু শুনতে ভালো লাগে না। কারণ আমি যদি এরকম বলি যে বক্তা হিসাবে অন্য একজন স্পিকার এসেও এই একই কথা বলল। আবার অন্য একজন স্পিকার এসেও বলল উপস্থিত আছেন ইনি। শুনতে ভালো লাগে না। এজন্য আমি আমার ব্যক্তি জীবনে যেটা প্রয়োগ করলাম আ কাউকে ভূমিকাতে এখানে কারা আছেন এটা আমি কখনো বলিনি। আমি শুধুমাত্র ভূমিকাটা শুরু করেছি যে কোন বিষয়ে আমরা এখানে কথা বলব, ওই কথাটা দিয়ে শুরু করেছি। তাহলে আমরা পাচ্ছি ভূমিকা এবং ভূমিকায় আমরা কি দিয়ে শুরু করতে পারি এটা আমার ধারণা। আপনি চাইলে আপনার মতও করতে পারেন। আমার ধারণা ভূমিকাতে আমরা শুরু করতে পারি একটা গল্প দিয়ে। কারণ আমরা গল্প শুনতে অনেক বেশি পছন্দ করি। সেক্ষেত্রে যে বিষয়ের উপর আজকে আমরা বক্তৃতা দেব, আমরা চেষ্টা করব ওই বিষয়টা গল্পের মাধ্যমে বোঝানোর জন্য। সেটা হতে পারে যেকোনো গল্প। আবার যদি গল্প না থাকে তাহলে অন্যভাবে শুরু করা। এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলব। তবে আমরা পাচ্ছি ভূমিকা। এরপরে মূল বিষয়বস্তু। মূল বক্তব্যের ভিতর চলে আসে কি বিষয় আজকে সেমিনার বা কি বিষয়ে আমি বক্তৃতা দিচ্ছি, ওই বিষয়ের মূল বিষয়টা তুলে ধরা তথ্য উপাত্তের মধ্য দিয়ে। কারণ তথ্য উপাত্ত ছাড়া কেউ কিন্তু আপনার কথাটা বিশ্বাস করবে না। আপনি অ্যাজ এ পারসন আপনাকে চেনে না। অনেক দূরের একজন মানুষ কিন্তু আপনাকে চিনবে না। কিন্তু আপনার তথ্যপত্রগুলো মানুষ চিনবে। আপনাকে মনে রাখবে আপনার ওই শুরুর গল্পটা দিয়ে, মনে রাখবে আপনার তথ্যপত্র দিয়ে। আপনি শুরু করতে পারেন যেকোনো একটা গল্প দিয়ে এবং সেটার ভিতরে একটা তথ্যপত্র দিতে পারেন যে আমাদের দেশে গত বছর এত % গাছ লাগানো হয়েছে। একদম তথ্যপত্র সহকারে যদি আপনি দেন, তথ্যসূত্র সহ যে বলা হয়েছে এখানে এত। যেমন আপনি একটা বিডি নিউজ 24 তার একটা রিপোর্ট দিতে পারেন বা যেকোনো একটা সংস্থার রিপোর্ট দিতে পারেন যে এই সংস্থা বলেছে এই কথাটি। অর্থাৎ তথ্যপত্রটা আপনারা যদি যতটা সঠিক করবেন, অতটা সঠিকভাবে আপনার বক্তব্য শ্রোতারা শুনবে। এরপরে ৩ নম্বর পয়েন্ট হচ্ছে সমাপ্তি অর্থাৎ উপসংহার। উপসংহারটা হতে হবে আপনাকে এমনভাবে দেখুন আপনি ধরেন ১০ মিনিট বা ১৫ মিনিট বক্তৃতা দিয়েছেন। সেই ১৫ মিনিট আপনার বক্তৃতা সবাই কিন্তু শুনছে না। আপনার শেষের কথাটা শুনবে। সেক্ষেত্রে ওই বক্তব্যের শেষ দিকে আপনি এমন কিছু একটা বলতে পারেন যাতে আপনার ওই বক্তব্য নিয়ে মানুষ চিন্তা করে। আপনার ওই কথা নিয়ে মানুষ চিন্তা করে বা তাদের একটা সূত্র ধরিয়ে দিন যে সূত্রটা তারা নতুনভাবে চিন্তা করতে পারছে যে আসলে এটা কি? এই
বক্তব্য যিনি দিয়েছেন তিনি কি বলেছেন। অর্থাৎ এমন কিছু উক্তি দিয়ে শেষ করা, ধন্যবাদ দিয়ে তো ভাই সবাই শেষ করে যে সকলকে আপনাদের ধন্যবাদ এখানে আসার জন্য। ধন্যবাদ না, আপনি একটু ব্যতিক্রমভাবে শেষ করেন। আপনি যেকোনো একটা উক্তি দিয়ে শেষ করতে পারেন যে এরিস্টটল বলেছেন, বেশি কথা বলা তা যতই গুরুত্বপূর্ণ হোক নির্বুদ্ধিতার লক্ষণ। এই কথাটা যদি দিয়ে আপনি শেষ করেন, একটা উক্তি দিয়ে শেষ করলেন। আবার হতে পারে যেকোনো একটা চিন্তামূলক কথা দিয়ে শেষ করলেন। তাদের একটা প্রশ্ন রেখে যেতে পারেন। এভাবে আপনি শেষ করতে পারেন। অর্থাৎ একটু ব্যতিক্রম উপায়। সেক্ষেত্রে আমরা আজকের এই ভিডিওতে ৩ টা পর্যায় নিয়ে আলোচনা করলাম, যেটা হচ্ছে ভূমিকা, মূল বক্তব্য এবং হচ্ছে সমাপ্তি বা উপসংহার। তাহলে একটা বক্তব্যের কিন্তু এই ৩ টা পার্ট যদি আমরা চিন্তা করি, সেই ৩ টা পার্টই কিন্তু আমি একটু ব্যতিক্রমভাবে বলার চেষ্টা করেছি। যেটা হচ্ছে ভূমিকা, সেটা আপনি আপনার মতো করে ভূমিকাটা বলবেন। কারণ আপনি যদি ওখানে যারা উপস্থিত আছেন তাদের দিয়ে বলতে, বলতে ভূমিকাটা শেষ করে ফেলেন, তাহলে কিন্তু ওই শ্রোতারা আপনার কথা বেশি শুনবে না, আগ্রহ হারিয়ে ফেলবে। আবার তথ্য উপাত্তের ক্ষেত্রে মূল বক্তব্য দিয়ে আপনি তথ্য উপাত্ত দিয়ে শেষ করবেন। এবং মূল বক্তব্যের পরে সমাপ্তি বা উপসংহারটা আপনি শেষ করবেন বিভিন্ন উক্তি বা একটা প্রশ্ন রেখে, যেই প্রশ্নটা আপনাকে নিয়ে ভাবাবে শ্রোতাদের কাছে।